পরবর্তীতে এমন কোন নিশানা না থাকে সেই নিশানাকে কেন্দ্র করে বাতিল আবার মাথা চাড়া দিতে পারে। আমাদের বিভিন্ন মতানৈক্য থাকতে পারে, রাজনৈতিক দিক থেকে পারিবারিক দিক থেকে মতানৈক্য থাকতে পারে, ইমানের প্রশ্নে আমরা সবাই এক। সেই জায়গা থেকে মাথা চাড়া দেওয়া উচিত না কেন, তার অবস্থান মাটির নিচে, সে কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সমসাময়িক পরিস্থিতিতে আমাদের জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি এর আগেই। আর এইরকম গলন্দের মতো ঘটনা যেন আমাদের বালিয়াকান্দিতে কোথাও না হয়। আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এক হয়ে থাকবো। মুসলমান যখন এক হবে বাতিল এমনিই ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে এক হয়ে মুসলিম ভাই ভাই হয়ে একসাথে বসবাস করতে অভিযান করুন। ব্যবসা করতেছে ইসলামের নামে, মারিফতের নামে। এইসব ভণ্ডামি মানুষ বোঝে, পাগলের দ্বারাই কোনো সেবা হবে না, পাগলামি দিয়ে সমাজ চলবে না। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জারির আব্দুল্লাহর মতো আমরা সকলে সেখানে যদি সরকার ব্যবস্থা না করে আমরা সেখানে যে বাড়ির সঙ্গে মিশাই দেবো ইনশাআল্লাহ। শুধু তাই না, ও তো চলে গেছে, পাগল তো চলে গেছে, যারা এটা পরিচালনা করতেছে পাগলের ছেলে উত্তরসূরি যারা আছে এদের উপযুক্ত শাসন বিচার করতে হবে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। 90 মুসলমানের দেশ, এখানে ঈমান এবং আমলের জন্য, অর্থাৎ ঈমান এবং আমলের অবস্থা এমন হয়েছে যে হুক্কার দিলে আমাদের ঈমান নিভে যাবে। সম্মানিত উপস্থিতি, রাজবাড়ির গোলামদের নীল পাগলা মৃত্যুর আগেও পাগলামি করেছেন। তারা কি করেছে? ইসলামের নামে বিদআত কুফর ছড়িয়েছে। বিগত সরকারের আমাদের হাইকোর্টে মূর্তি নির্মাণ করেছিল, এদেশের আলেম ওলামা হাইকোর্ট থেকে সে মূর্তি কি বলছিল, তাদের আন্দোলনের মাধ্যমে সে মূর্তি সরিয়ে গিয়েছিল। ক্ষমতার পাগল পালাইতে বাধ্য হয়েছে। সুতরাং তাওহীদ জড়িত আপনাদেরকে বলবো, যদি আপনারা যুক্ত কণ্ঠে আপনাদের আকীদা ইমানকে হেফাজতের জন্য ওলামায়ে কেরামের ডাকে যদি আপনারা সাড়া দেন, শুধু নুরু পাগল না, এরকম হাজারো পাগল দেশ ত্যাগ করতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমাদের 1 নম্বর দাবি, কবরকে সমান করে দিতে হবে, কবরকে 12 ফিট উঁচুতে রাখা যাবে না। 2 নম্বর দাবি, কালেমা যে বিবর্তন করা হয়েছে, কালেমার সঠিক রূপ ফিরিয়ে এনে সেটাকে লিখতে হবে। 3 নম্বর দাবি, কাবার আদলে যে ঘোষিত করা হয়েছে এই ঘরটিকে কাবার আদল থেকে ভুলে দিতে হবে, কাবার আদল অফলে রাখা যাবে না। যদি আমাদের এই দাবিগুলো পূরণ করে না হয়, এখন আমরা তো ভাষণ বক্তৃতা দিতেছি, এখন আমরা হয়তো এখানে জমায়েত আছি, কিন্তু মুরব্বীরা যদি আমাদেরকে বলে তাহলে সারা জেলার তাওহীদি জনতাকে নিয়ে আগামীতে আমরা লং মার্চ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আর এই জনতা যদি একবার লং মার্চের ভূমিকায় চলে যায়, কোথায় কি হয়ে যাবে এটা কেউ বলতে পারে না। দায়িত্ব বোঝার তৌফিক দান করুন। আল্লাহ যত ভণ্ড আল্লাহ প্রতারক আছে আপনি দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া